হ্যালো ফ্রেন্ডস, 1 ডিসেম্বর 2025 থেকে আধার কার্ডে ব্যাপক পরিবর্তন হচ্ছে। এখন থেকে আধার কার্ডে আপনার থাকবে না নাম, থাকবে না আধার নম্বর, যে 12 সংখ্যার আধার নম্বর হয় সেটাও থাকবে না, থাকবে না আপনার অ্যাড্রেস, ফোন নাম্বার, কিচ্ছু থাকবে না। তাহলে থাকবে কি? আজকের এই ভিডিওতে আমি ডিটেলসে বলবো কেন এই পরিবর্তন আধার কার্ডে আসছে। চলো লেটস গো। দেখো, এতদিন পর্যন্ত তোমরা জানো আধার কার্ড কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট একটা ডকুমেন্টস। বিভিন্ন জায়গায় তুমি যাও না কেন, হোটেলে যাও, ডায়াগনস্টিক সেন্টারে যাও, স্কুলে ভর্তি করতে যাও, সমস্ত জায়গায় কিন্তু আধার কার্ডের জেরক্স কপি চাওয়া হয়। এবং আধার কার্ডের জেরক্স কপি চাওয়ার মাধ্যমে আমাদের কিন্তু ইম্পর্টেন্ট ডকুমেন্টস আমরা দিয়ে দিই। আধার নম্বরটা খুব সেন্সিটিভ বিষয়, তার সঙ্গে সঙ্গে আমাদের অ্যাড্রেস থেকে আরম্ভ করে আমাদের নাম সমস্ত কিছু কিন্তু আমরা দিয়ে দিই। এমনকি আধার কার্ড ছাড়া বিভিন্ন জায়গায় এন্ট্রিও করতে দেয় না, এমন এমন জায়গা আছে। আধার কার্ড যদিও বা অপশনাল, কিন্তু তা সত্ত্বেও অনেক জায়গায় কিন্তু এটা ম্যান্ডেটরি করে রেখেছে। এখন এই আধার কার্ড নিয়ে বিস্তর সমস্যা হতো। বিভিন্ন যারা ফ্রডস্টার, যারা ফ্রড করে, তারা কিন্তু বিভিন্নভাবে এই আধার কার্ডকে আধার নম্বরটাকে কাজে লাগিয়ে ফ্রড করতো। কারণ তোমরা জানো আধারের সঙ্গে কিন্তু ব্যাংকের লিঙ্ক আছে, আধারের সঙ্গে কিন্তু তোমার হচ্ছে প্যান কার্ডের লিঙ্ক আছে। অথবা আধার পেয়ে গেলে কিন্তু তোমার অর্ধেক ডকুমেন্টস, অর্ধেক যে তোমার পার্সোনাল ইনফরমেশন কিন্তু তারা পেয়ে যাচ্ছে। তো নতুন যে আপডেটটা ইউডিআই নিয়ে এসছে, সেটা কিন্তু একদম পুরো খুব যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। এখন থেকে আধার কার্ড কিন্তু আর কোনো নাম থাকবে না। তোমার আধার কার্ডে কোনো নাম থাকবে না, কোনো অ্যাড্রেস থাকবে না, কোনো আধার নম্বর, 12 সংখ্যার যে আধার নম্বর সেটাও থাকবে না। তাহলে কি থাকবে? শুধুমাত্র তোমার ফটো থাকবে এবং একটা কিউআর কোড থাকবে। এবং কোনো হোটেল, রেস্টুরেন্ট, কোনো ডায়াগনস্টিক সেন্টার এখন থেকে আধার কার্ড জমা নিতে পারবে না, কারণ এটা হচ্ছে পানিশেবল অফেন্স হয়ে যাবে। আধার কার্ড তোমার কাছে চাওয়া, আধার কার্ড প্রিজার্ভ করে রাখা, এটা কিন্তু পানিশেবল অফেন্সের মধ্যে হয়ে যাবে। তাহলে কিভাবে ভেরিফাই করবে যে আমি একজন সত্যিকারের নাগরিক ইন্ডিয়ার, বা আমার পরিচয়টা কি? না, আধার ওই কিউআর কোড স্ক্যানের জন্য একটা ডেডিকেটেড অ্যাপ থাকবে, সেইটা দিয়ে কিন্তু হোটেল বা বিভিন্ন জায়গায় চেক ইন করতে গেলে, বা ডায়াগনস্টিক সেন্টারে, বা বিভিন্ন জায়গায়, স্কুলে, যেখানে যেখানে লাগে, সেই অ্যাপের মাধ্যমে গ্রাহকদের সেই কিউআর কোড তারা স্ক্যান করে তবেই কিন্তু তারা হচ্ছে ভেরিফাই করবে যেটা অরিজিনাল। আদারওয়াইজ কোনো ধরনের হার্ড ডকুমেন্টস, আধার কার্ডের হার্ড ডকুমেন্টস কিন্তু নেওয়া একদম পানিশেবল অফেন্স হয়ে যাচ্ছে। হার্ড ডকুমেন্টস নেওয়া যাবে না, তাকে প্রিজার্ভ করা যাবে না এবং চাওয়াও যাবে না কোনো কাস্টমারের কাছ থেকে। এটা কিন্তু আপনি মাথায় খেয়াল রাখবেন। 1 ডিসেম্বর 2025 থেকে আপনার কাছ থেকে যদি কেউ আধার কার্ড চায়, আপনি কিন্তু এটা বলবেন যে আধার কার্ড নেওয়া কিন্তু এখন থেকে পানিশেবল অফেন্স। এর জন্য আমাদের যে ফোনে আধার অ্যাপ আছে, তার জায়গায় নতুন একটি অ্যাপ আসছে। সেখান থেকে কিন্তু আপনারা নতুন করে আপনার যে এখন এক্সিস্টিং আধার কার্ড রয়েছে, সেখানে নাম 12টা সংখ্যা রয়েছে, সেগুলো কিন্তু আপনি নতুন করে আধার কার্ড তৈরি করে নিতে পারবেন। সেই আধার কার্ডে কিন্তু আপনার ফটো থাকবে এবং একটা কিউআর কোড থাকবে। এবং আপনি যেখানেই যান না কেন, কোনো জায়গায় আধার কার্ড আপনার কাছ থেকে আর চেতে পারবে না। শুধুমাত্র আপনি আধার কার্ডটা দিলে ওরা স্ক্যান করে নেবে। যে নির্দিষ্ট অ্যাপ আছে, সেই স্ক্যানের মাধ্যমে আপনি সত্যিকারের যে আপনি যে নাম বলছেন সেটা আপনি, সেটা কিন্তু তারা জেনে যাবে। এবং কোনো ধরনের হার্ড কপি কিন্তু কোনো হোটেল থেকে আরম্ভ করে কেউ জমা রাখতে পারবে না। এটা কিন্তু আপনি শিওর হতে পারেন। 1 ডিসেম্বর 2025 থেকে কিন্তু এই নতুন নিয়ম আসছে। সুতরাং এই পদক্ষেপের মাধ্যমে কিন্তু যেমন ফ্রড কম হবে, তেমনিভাবে পার্সোনাল যে ইনফরমেশন আমাদের লিক হয়ে যায় সেটাও কিন্তু বন্ধ হবে। এবং এটা কিন্তু একটা যুগান্তকারী পদক্ষেপ। আপনারা কমেন্ট বক্সে জানান আপনারা কি নতুন আপডেটে খুশি, নাকি আর কি পরিবর্তন চান নতুন আধার কার্ড আপডেটে। সো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।